বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশকে তো দূষণ মুক্ত করতে হবে। বাংলাদেশকে স্বাধীন করা হয়েছে, 2000 মানুষ মারা গেছে, কত মানুষ পঙ্গু হয়ে গিয়েছে, কত জুলুমের পরে দেশ স্বাধীন হয়েছে। এখন যদি বাংলাদেশকে দূষণ মুক্ত না করা যায়, তাহলে বাংলাদেশ সামনে কিভাবে আগাবে? বাংলাদেশের যারা দেশ শাসন করবে, যে কমিটি গঠন করা হয়েছে, বাংলাদেশে উপদেষ্টা মণ্ডলী যেগুলো আছে, তারাই তো দেশটাকে সুন্দর করে গুছাবে, সাজাবে, আইন শৃঙ্খলা, লেনদেন, যত কিছু সমস্যা সমাধান করার পথে তারা আগাবে। সুন্দর মতন দেশের জন্যে, দেশের মানুষের জন্যে কিছু ভালো কিছু কাজ করে যাবে। কিছু কাজ করছে, কিছু কাজ করছে না, কিছু কাজ পকেটে টাকা যাচ্ছে, সেই জন্যে সেই কাজটা হচ্ছে না। এরকম করলে তো হলো না। মানে উপদেষ্টা মণ্ডলীর ভিতরে যদি লড়ঘড়ি থাকে, তাহলে ওই জিনিসটা কি স্থায়ী বেশিক্ষণ হবে? ওই ভিতরে তো লড়ঘড়ি বেশি। কিছু কিছু জায়গায় আছে দুর্নীতি এখনও যায়নি, দুর্নীতি আবার নতুন করে শুরু হচ্ছে। নিজের পেট ভরবে আনন্দ, মানে গোবিন্দ নিজের পেট ভরলেই আনন্দ। এখন এমন কিছু তৈরি হইতেছে যে সঠিক কাজটা না করি নিজের পেট ভরবে যেটাতে, সেই কাজটা করে বেড়াচ্ছে। যারা দেশ স্বাধীন করছে কষ্ট করি, দেশের মানুষকে মুক্ত করছে, বৈষম্য দূর করছে, তাদেরকে অ্যাভয়েড করি, তাদের বিচার আচার ঠিক মতো না করি, তারা নিজের পেট ভরার জন্যে পাগল হয়ে আছে। দেশ গঠন করবে কি? দেশ সুন্দর করে সাজাবে কীভাবে? রয়ের এজেন্টের সাথে নাম দিই, রয়ের সাথে কাজ করলে, ইন্ডিয়ার সাথে যুক্ত রেখে কাজ করলে দেশ কি ভালো থাকবে? দেশের মানুষের জন্য ভালো কিছু হবে? যুদ্ধ তো আবার লাগবে, আবার মনে করেন যে ফ্যাসাদ তৈরি হবে, মানুষের উপরে, সাধারণ মানুষের উপরে আবার অত্যাচার শুরু হয়ে যাবে। যদি দেশের মানুষকে ভালোবাসেন, তাহলে উপদেষ্টা মণ্ডলীর মধ্যে স্বচ্ছ, সুন্দর সুন্দর মনের মানুষকে দেন, যারা সুন্দর মনের মানুষ, যারা সুন্দরভাবে দেশটাকে নিয়ে ভাবে। 10টা আলেমকে দেন, ভালো মানুষ 10টাকে দেন। সব যদি নারী পাচারকারী আর যদি ঘুষখোর থাকে, তাহলে তো দেশ ওরা আগাতে পারবে না। ওরার মতন ওরা পেট ভরবে, আবার সিঙ্গাপুরে টিকিট কেটে বসে থাকবে, ওরাও চলে যাবে আবার সিঙ্গাপুরে। দেশটা কী হবে? সাধারণ মানুষের যে কষ্ট ভোগান্তি, সেটা থেকে যাবে। ইন্ডিয়া যে রাজ করছে বাংলাদেশের উপরে, সেটাই থেকে গেল। এভাবে তো আর দেশের উন্নতি হলো না। দেশের মানুষের উপকার করতে হলে, উন্নতি করতে হলে অনেক কিছু ভালো কাজ আছে, সেগুলা গুরুত্বপূর্ণ কাজ, সেগুলা করছে না, না করি 8 মাইল বেড়াচ্ছে। পিলখানা হত্যার বিচার হচ্ছে না, শাপলা চত্বর হত্যার বিচার হচ্ছে না। এখন পর্যন্ত যতগুলো মানুষ মারা গেছে, তাদের সঠিক লিস্ট কী সেদিন হলো, সেই হত্যার বিচার হচ্ছে না। তারেক জিয়া বাবুরকে খালি মুক্ত করে দিয়েছে, আর কোনো লোকের মুক্তর খবর নাই। এখনও হাজার হাজার আলেম জেলে পড়ে আছে, তাদেরকে ছাড়ার কোনো চিন্তা ভাবনা নাই। এখন এভাবে চললে তো হবে না, তাদেরকে সবাইকে একসাথে সাইডে দিতে হবে। তাদের কি মামলায় আটকেছিল, কেন আটকেছিল, সেটা জানতে হবে। শাপলা চত্বরে কী ঘটছে, তাদেরকে বিডিআর হত্যা যে করা হয়েছে, বিডিআর হত্যা হয়েছে, কারা করছে, কেন করছে, সেগুলোকে খুঁজে বার করতে হবে। কাজের কাজ না করি, যদি নিজের পকেট ভরালি, নিজের শেল্টারের জন্য যদি আবার সে সিঙ্গাপুরে আমেরিকায় টিকিট কাটার জন্য চিন্তা ভাবনা করে বসে থাকে, তাহলে তার হলো না। দেশের তো যে অবস্থা, সেই রীতির পরিবর্তন হলো না। তাই উপদেষ্টা মণ্ডলীর মধ্যে যেগুলো আছে, লড়ভড়ি গারণকে সরিয়ে দিয়ে ভালো মানুষ নিয়োগ দিতে হবে, ভালো মানুষকে ভালো কাজ করার সুযোগ দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত নসিব করুক।
সবাই যেন দেশকে ভালোবেসে দেশকে গড়ার জন্যে সুন্দর একটা বাংলাদেশ উপহার দিতে পারে।